আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশে আজকে আমি আলোচনা করছি নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নট, ইদার অর নাইদার নট। ওকে, এই বিষয়টা তো দেখা গিয়েছে যে নট অনলি এবং বাট অলসো এটা ব্যবহৃত হয় ঠিক উভয়টাকেই একই সঙ্গে বোঝাতে, নিয়ন্ত্রণ করতে। ওকে, যে আমি শুধু ছাত্রই নই, একজন খেলোয়াড়ও বটে। তার মানে আমরা দুটোই, কিন্তু এখানে দুটো যে অপশন আছে এটাও ওটাও, এই দুটোর একটার আগে নট অনলি, আরেকটার আগে বাট অলসো ব্যবহৃত হবে। এই একই ধরনের পার্টস অফ স্পিচ, নাউন হোক, প্রোনাউন হোক, ভার্ব হোক, যাই হোক, একটির আগে নট অনলি, আরেকটির আগে বাট অলসো ব্যবহার করতে হয়। ঠিক আছে, এরকম আইদার অর, নাইদার নট, এইরকমই কিন্তু ব্যবহৃত হবে। ওকে, এটা সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, ভার্বের ক্ষেত্রেও হতে পারে, অবজেক্টের ক্ষেত্রেও হতে পারে, নাউন প্রোনাউন ভার্ব যে কোনো ক্ষেত্রেই হতে পারে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও হতে পারে, যে দুটো অপশনের একটির আগে এই নট অনলি, আইদার অর নাইদার, আরেকটির আগে হলো বাট অলসো, অর অথবা নট ব্যবহার করতে হবে। এটা যেহেতু এই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় থাকে, এগুলোকে বলা হয় কো রিলেটিভস কনজাংশনস। যে কনজাংশনসগুলো জোড়ায় জোড়ায় থাকে তাকে বলা হয় কো রিলেটিভস কনজাংশনস। নট অনলি বাট অলসো, ইদার অর নাইদার নট। ওকে, তাহলে আমি শুধুমাত্র একজন খেলোয়াড়, আমি শুধুমাত্র একজন ছাত্রই নই, একজন খেলোয়াড়ও বটে। তাহলে দুটো বিষয়ে, স্টুডেন্ট এবং আ প্লেয়ার। তাহলে আ স্টুডেন্টের আগে নট অনলি, আ প্লেয়ারের আগে বাট অলসো। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এটি যেহেতু কমপ্লিমেন্ট, সুতরাং এটি আমাদের পরে বসাতে হবে। তাহলে আই অ্যাম নট অনলি আ স্টুডেন্ট বাট অলসো আ প্লেয়ার। আই অ্যাম নট অনলি আ স্টুডেন্ট বাট অলসো আ প্লেয়ার। ওকে, এটা যদি আমরা ভার্বের আগে বসাই, যে আমি শুধু খাই না, খাওয়াও বটে, খাওয়াইও। আমি শুধু খাই না, খাওয়াইও বটে, মানে খাওয়াই। ওকে, তাহলে একটি হলো ইট, খাওয়া, একটি হলো ফিড, খাওয়ানো। তাহলে নট অনলির আগে, নট অনলিটা বসবে হলো ইটের আগে, আর বাট অলসো বসবে হলো ফিডের আগে। তাহলে আই নট অনলি ইট বাট অলসো ফিড। ঠিক আছে, এটা এরকম হবে যে শুধু তুমি নাও, আমিও যাব। তার মানে কি, নট অনলি ইউ বাট অলসো আই উইল গো। এটা কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে হলো। তাহলে আমরা নট অনলি বাট অলসোর যে ব্যবহারটা জানলাম। ঠিক তদ্রূপ ইদার অর, এখানে নট অনলি বাট অলসো দুটোই, কিন্তু দুটোকেই জোর দেওয়া হয়েছে যে দুটোই একসঙ্গে চলবে। কিন্তু ইদার অর, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটি, হয় ইদারেরটা না অরেরটা, যে কোনো একটি কিন্তু। যেমন আমি হয় ছাত্র, নয়তো একজন খেলোয়াড়। আর এর আগে ছিল আমি শুধু ছাত্রই নই, একজন খেলোয়াড়ও বটে। তারপরে দুটোই আমি। আর এখানে হয় ছাত্র নয় খেলোয়াড়, কোনো একটি। তাহলে আই অ্যাম ইদার এ স্টুডেন্ট অর এ প্লেয়ার, কোনো একটি কিন্তু। তাহলে স্টুডেন্টের আগে ইদার, প্লেয়ারের আগে অর। ঠিক এরকমভাবে যে আমি হতে পারে যে দেখা গেছে যে আমি শুধু আমি খাইও না, খাওয়াইও না, খাইও না, খাইও না। তাহলে এটা কি, আই ইদার ইট অর, আমি খাই অথবা খাওয়াই, কোনো একটা। আমি খাই অথবা খাওয়াই, আমি হয় খাই অথবা খাওয়াই, মানে কোনো একটি অপশন কিন্তু। তাহলে আই ইদার ইট অর ফিড। ঠিক আছে, হ্যাঁ, হয় তুমি অথবা আমি যাব, যে কোনো একটি। ইদার ইউ অর আই উইল গো, মানে এখানে কিন্তু কোনো একজন, কোনো একটি বিষয়, কোনো একটি ঘটনা, কোনো একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। এটা দুটোই যে একসঙ্গে যাবে তা না, নট অনলি বাট অলসো কিন্তু তাই। কিন্তু নাইদার নরের ক্ষেত্রে একটিও না, এটাও না, ওটাও না। তাহলে দেখা গেছে কি, যে আমি শুধু আমি ছাত্রও নেই, খেলোয়াড়ও নেই। তাহলে আই অ্যাম নাইদার আ স্টুডেন্ট নর আ প্লেয়ার, নাইদার আ স্টুডেন্ট নর আ প্লেয়ার। ওকে, মানে এটাও না, ওটাও না। তার মানে আমি খাইও না, খাওয়াইও না। তাহলে আই নেদার ইট নট ফিড, খাইও না, খাওয়াই না। তাহলে তুমিও না, আমিও না, কেউ যাব না। নেদার ইউ নট আই উইল গো। ওকে, তুমিও যাবে না, আমিও যাব না। তো দেখতে পাচ্ছি যে নট অনলি বাট অলসোটা আসলে দুটোই, দুইজনেই বা দুটো বিষয়ই অন্তর্ভুক্ত থাকবে, কোনোটাই কিন্তু বাদ নাই। ইদার অরে কোনো একটি, কোনো একটি কে জোর দেওয়া হবে, যে কোনো একটি, দুটোর মধ্যে কোনো একটি। আর নাইদার নরের মধ্যে একটিও নয়, এটাও নয়, ওটাও নয়,
ওকে, আমরা কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে যখন আমরা কথা বলতে যাই তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো আমাদের ফেস করতে হয়। সুতরাং আজকে আমরা নট অনলি বাট অলসো, ইদার অর এবং নাইদার নরের যে ব্যবহারটা ভালো করে জানলাম। আশা করি যে প্র্যাকটিস করলে এই বিষয়টা আমাদের আরও রপ্ত হবে এবং আমাদের প্র্যাকটিসটা চালিয়েই যেতে হবে। থ্যাংক ইউ।